বিপিএল প্রসঙ্গ। দিনভর অস্থিরতার পর আজই মাঠে ফিরছে ক্রিকেট। বিপিএল স্থগিতাদেশ তুলে নিয়েছে বিসিবি। শর্ত সাপেক্ষে বয়কট প্রত্যাহার করেছে ক্রিকেটাররা। রাতে গুলশানের বিসিবি কার্যালয়ে বোর্ড ফ্র্যাঞ্চাইজির সভায় যোগ দেন লিটন মিরাজরা। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে মাঠে ফেরার কথা বলছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন। ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় বিসিবি অনড় থাকবে বলে জানান পরিচালক ইফতেখার রহমান মিঠু। মমিনুর রিপনের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের শ্বাসরুদ্ধকর ৩০ ঘন্টা। বোর্ড পরিচালকের বিতর্কিত মন্তব্যের জেরে ক্রিকেটারদের ম্যাচ বয়কট। আরও কঠোর অবস্থানে বিসিবি। অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধের সিদ্ধান্ত। দিনভর নাটকীয়তা আর অস্থিরতা শেষে প্রায় মধ্যরাতে এসেছে স্বস্তির সিদ্ধান্ত। খেলায় ফিরছেন ক্রিকেটাররা। আমাদের যেই দাবি সেটা ওনারা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করবেন এবং ওনারা আমাদের যে চাওয়াটা ওনাদের প্রসিডিওর অনুযায়ী অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওনারা এটা কমপ্লিট করবেন। এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের একটা হেলদি ডিসকাশন হয়েছে। ওনাদের এবং আমাদের কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় যে পৌঁছতে পেরেছি, যেটাতে আমি এবং আমার প্লেয়ার কোয়াবের যে মেম্বার এবং প্লেয়ারদের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা অ্যাকসেপ্ট করেছে। যার বিতর্কিত মন্তব্যের জেরে এত বড় ঝড় বইয়ে গেল বাংলাদেশের ক্রিকেটে, সেই পরিচালক নাজমুলকে পাওয়া যায়নি এই সভায়। তবে দীর্ঘশ্বাসে ঘেরা দিন শেষে ক্রিকেটের স্বার্থে ক্রিকেটার ও বোর্ড দুই পক্ষের নমনীয়তায় কিছুটা স্বস্তিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও। একজন আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর একটা কমেন্ট করেছিলেন, এটা আমরা মনে করি এটা রিয়েলি অনাকাঙ্ক্ষিত, ওনার এটা করা উচিত হয়নি। এর প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তারপরে এটা আমরা করব কি, এটা ডিসিপ্লিনারি কমিটি, একদম কনস্টিটিউশন লেখা আছে, ডিসিপ্লিনারি কমিটিতে যাবে এবং এই প্রসেসটা থাকবে। এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। দিনভর অচল অবস্থার পর দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে দুপক্ষই। তবে আর একটু কৌশলী হলে হয়তো এমন একটা কলঙ্কময় দিন যোগ হতো না বাংলাদেশের ক্রিকেটে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।